জি স্যার। স্যার এটা কেন করা হচ্ছে? সাদা ময়লা কি যাবে ময়লা ঠিক আছে নিশ্চিন্তের জন্য ওইরকম স্পুন দিয়ে ময়লা করে যদিও এখন ময়লা রুই ময়লা হাইড্রোল দেওয়া থাকে তো সাদা করার জন্য কি হাইড্রোল দেওয়া থাকে তেল দেবো আন্তরিক যারা দেখছেন তখন সবাই দৌড়াইবে সবাই চলে আসবে তখন দৌড়াবে সবাই আমি যখন ভোট দিব না তখন সবাই দৌড়াবে আর আমরা কি দেখবো না থ্যাংক ইউ দেখি আরে খুব বেশি দেখি আমাকে কানেক্ট করলাম ক্যামেরা জায়গা দেন বাচ্চাগুলো দেখুক না मौसम कैसे বাবুল হয় নাই বাবুল বাবুল হইছে না এখনো হয় নাই খুব ওই ফুলে না তো এই তো দেখি 116 হবে তার কিছু जी सर है सर ধরুন একটা দেখি কি হবে এতটুকু পোড়াই
স্যার হয়েছে নাকি জি স্যার বেশি বেশি হয় নাই সাদা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এবং ঠান্ডা হতে হতে দিয়েছে কেন করলেই কাজ কাজ করে না করো এবার সামনে লোক ইঞ্জেকশন সিরিঞ্জের মতো ঢোকায় দিয়ে একটু চাপ ঠিক আছে হালকা ওকে তার ভরবো ভরো নাও হ্যাঁ উপর এইভাবে চাপ দিয়ে
আমরা কাজ শুরু করি। জোয়ার তো কাটো ধরতে বেরোবে। এবার আমাদের কাজ হলো ট্রান্সপারেন্টটা একদম ক্লিয়ার, রাইট? একটু পরে এটা হয়ে যাবে সাদা। গুড় বানায় যে এই তো গুড়, খেজুরের গুড়। এখন তো আর খেজুরের গুড় বানায় না খুব একটা, কম বানায়, কম আগের তবে এটা যদি একটু তাড়াতাড়ি মানে না করা হয় দেখা যায় ঝুলঝু হয়ে যায়, ঠিক আছে? যে কি করবো সে এমন করে কি সাদা হবে কেন এই কি বানাইবো পদ্মা বানাইবো মেশিন দেখো, মেশিন দেখো অনেক শক্তি লাগে না, মোটামুটি ঘষতে হবে। মেশিন দেখো হবে না বাবু? অনেক না না ভাই একদম এই জায়গায় তাকায় তো গোটাই দেন। খেজুরের গুড় আখের গুড় হয় না, খেজুরের গুড়ের নাম বলতে আখের গুড় কি করে? সিস্টেম আছে, গুড় বানানোর সিস্টেম আছে, কিন্তু আখের গুড় চিন্তা করো এই ট্রান্সপারেন্ট এটা কি হয়ে গেল? জি স্যার, একদম হোয়াইট হয়ে গেছে। এইটা দিয়ে হ্যাঁ তুমি কাইতে দিকে ফেলে এসো। কাইতে দাও, কাইতে দাও, কাইতে দাও, কাইতে দাও, ওইদিকে কাইতে দাও, হ্যাঁ তুমি কাইতে ঠেলা দিয়ে দাও। হ্যাঁ ক্লিন আছে, খালি অবস্থা খারাপ। একটু সরেন না দেখো ওইদিক থেকে তুমি কাইতে দেন, কাইটা দিয়ে সরাই নি বাবা। হ্যাঁ নাও, এটা কি চিন্তা করা যায় যে এই জিনিসটা আমাদের এই অবস্থায় ছিল, ট্রান্সপারেন্ট ছিল না স্বচ্ছ হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে, আগে স্বচ্ছ ছিল এখন সাদা হয়ে গেছে। হোয়াইটিশ। এই জিনিসটা আবার যখন দরকার করা হয়েছে, যখন দরকার তখন আমরা কি করবো, চুলায় দিয়ে আমরা এখন এই যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। বাজার যে কত পাওয়া যায় বেশি দেখতে দেখতে চোখ গেছে বেলার দিকে, রাইট? তা সবসময় তো খালি বয়ে বয়ে আরামে বয়ে বয়ে বেলা বেলা দেখি, বেলা বেলা দেখি চোখ গেছে বেলার দিকে। আসলে বেলার জিনিস নেই, এটা হলো এটা আবার যখন দরকার হইব আমরা ওরকম প্যানে নিব, প্যানে নিয়ে গরম করে
লিকুইড হয়ে যাবে লিকুইড হয়ে গেলে আমরা ঢেলে দিব ইয়ের উপরে, কেকের উপরে, পেস্ট্রিতে। জি, চকলেট দিলে চকলেট, রং দিলে রং, হলুদ দিলে হলুদ, আর সাদা করলে সাদাই। অবস্থায় তৈরি করে আমরা কন্টেনারে ভরে 2 মাস 3 মাস 6 মাস বাইরে রাখা যাবে। ওকে, ডাইরেক্টলি কত মাস? কত পার্সেন্ট? এই পজিশনই বানায়। আর একটা ভাই পলিথিন নেবেন, পলিথিন প্যাকেট, পলিথিন নিয়ে আসেন। সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস। মাগরিবান আর এগুলো ফন্ডেন্ট, এগুলো ফন্ডেন্ট। এটা দিয়ে মানে কেক কোটিং করে, তারপর এটা মানে এইভাবে না, নরম বুঝি, ভালো পড়াশোনা। গরম। ও জি স্যার, জি স্যার। বিভিন্ন সেই গলায় তো গলায় কি বলবো এটা? এটা হলে গিয়ে সোয়ান, 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 এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এই উঠ না। এলিফ্যান্ট, ফিশ, বলি এইটা আমাদের যখন দরকার তখন দেখি। একটা প্যান আনার ভাই হয়েছে, ফিল করা কমপ্লিট। আমরা এরকম একটা প্যানের মধ্যে পুরোটা নিলাম। ওকে, আমার দরকার এখন আমি ইউজ করব। নিয়ে একটা কাঠের লাঠি নিতে হবে, হট ওয়াটার বাতের উপরে রেখে ফ্রিজ দিতে থাকতে হবে। যদি এটা এক পর্যায়ে এটা গলে যাবে। আগে রূপ ধারণ করে আগের রূপ ধারণ করবো না, এরকম সাদাই থাকবে, গলে যাবে লিকুইড হয়ে। তখন ওই লিকুইডটা এই অবস্থায় করা যাবে। শুধু এখন এটা যদি আমরা বাটার ক্রিম বানাই, হ্যাঁ, আইসিং সুগার না ইউজ করে এটা ইউজ করতে পারি। বাটার ক্রিমের সঙ্গে দিয়ে মেশিন দিয়ে ফিক্স করে বাটার ক্রিম বানাই আইটেম নিতে পারি। কেকের উপর এগুলো কোটিং হবে। আর এইটা দিয়ে সঙ্গে আলমন্ড দিয়ে আমরা মাতৃপান তৈরি করতে পারি, তখন সেটা রোল আউট করা যাবে। এখন এই মুহূর্তে যাবে না। ওকে, এইটা পরিষ্কার করতে দিয়ে এসো। ভিডিও তো অনেক আইসিং সুগার ব্যবহার করে টেস্ট করে নেই না। না স্যার, খাবো কিভাবে খাবো? খাবো কিভাবে? জানি না কিভাবে। এই আপু শেয়ার করে নামবো আমাদের সাথে। সন্দেশ মতো লাগে দেখি। সন্দেশ স্যার সন্দেশের মতো লাগে স্যার।